হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিজনেস কার্ড মকআপ তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, একটি জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি। দেখুন, টাইটেলে মেনশন করেছি যে বিজনেস কার্ড মকআপ তৈরি করে দেখাবো। দেখুন, বিজনেস কার্ডের মকআপ কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে, ঠিক আছে? তো আমি যে ডিজাইনের মকআপ তৈরি করে দেখাবো সেটার ইমেজটি আমি আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই যে দেখুন, এই ডিজাইনের মকআপ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আপাতত এটি আমার প্রয়োজন হবে না, একটু প্রয়োজন হবে। তো আপাতত এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, ঠিক আছে? মিনিমাইজ করে দিলাম। তো এখানে একটি পেপার তৈরি করবো, জন্য চলে যাব ফাইল থেকে নিউ থেকে এখানে যে পেপারে যে সাইজ দিব, উইডথ দিয়ে দিব 1500 পিক্সেল, হাইট দিয়ে দিব 1125, রেজুলেশন 180, কালার মোড RGB কালার দেওয়া থাকবে, আর বাকি সব ঠিক সেম থাকবে, ঠিক আছে? তারপর ওকে দিব। এই দেখুন, একটি পেপার তৈরি হয়ে গেছে। যেহেতু এটার মধ্যে হোয়াইট কালার আছে, আমি একটি কালার দেবো, জাস্ট কালার দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবো আর কি, ঠিক আছে? তো এর জন্য আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করবো, এটার উপর রাইট ক্লিক দিয়ে এই রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। এখন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবো। একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, জাস্ট এটা কালারটি চেঞ্জ করে দেবো, জাস্ট এই কালারটি দিয়ে দিলাম। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম নতুন একটি, এটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে লিখে নিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন এটাকে আমি গ্রুপ করে ফেলবো। দেখুন, গ্রুপ করতে হলে কিন্তু কিবোর্ডে Ctrl+G দিলে কিন্তু গ্রুপ হয়ে যাবে। আমি Ctrl+G দিয়ে দিলাম, গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? এখন এই ফোল্ডারের মধ্যে লিখে নিব ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন আবার আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করবো, অলরেডি সিলেক্ট আছে। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পর মাউজের লেফট ক্লিক দিলে একটি অপশন আসবে, ঠিক আছে? সাইজ বসানোর জন্য দুইটি বক্স আসবে, উইথ অ্যান্ড হাইট, ঠিক আছে? তো আমি এটার উইথ দিয়ে দিব 1051, হাইট দিয়ে দিব 601, তারপর ওকে দিব। এই দেখুন, এই সাইজের একটি শেপ তৈরি হয়ে গেছে। এখন এটার আমি কালারটি চেঞ্জ করে ফেলবো, এখানে ডাবল ক্লিক দিয়ে হোয়াইট কালার দিয়ে দিব। এখন এটার মধ্যে লিখে নিব ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড হচ্ছে ফ্রন্ট সাইড। এখন এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। এটার উপর রাইট ক্লিক দিয়ে এই যে দেখুন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটার উপর ক্লিক দিলাম। এখন এটার উপর একটি ডাবল ক্লিক দেবো, ডাবল ক্লিক দিয়ে এখানে ওকে দিব। দেওয়ার পর এটার মিডল স্থানে লিখে নিব আমি ফ্রন্ট। ফ্রন্ট লিখে নিলাম। তারপর Ctrl+S দিয়ে সেভ করে দেব। তো যেহেতু বিজনেস কার্ডের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড থাকে, তো ফ্রন্ট সাইড তো তৈরি করে নিলাম। এখন আমি ব্যাক সাইড তৈরি করবো, এর জন্য জাস্ট এটাকে কপি করে নেব। এটার উপর রাইট ক্লিক দিয়ে এই দেখুন নিউ স্মার্ট অবজেক্ট পিয়া কপিতে ক্লিক দেবো। এই দেখুন, এটা কপি হয়ে গেছে। এখন এটাকে নিচে নামিয়ে নেব। যেহেতু এটা ব্যাক সাইড, এটার মধ্যে জাস্ট লিখে নিব ব্যাক। এটা হচ্ছে ব্যাক সাইড। এটার উপর আবার ডাবল ক্লিক দিব, দিয়ে জাস্ট যেভাবে আগে ফ্রন্ট সাইড লিখছি এটার উপর জাস্ট ব্যাক লিখে দেব, ব্যাক। তারপর আবার Ctrl+S দিয়ে সেভ করে দেব। এই দেখুন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড তৈরি হয়ে গেছে। এখন দেখুন ফ্রন্ট সাইড সিলেক্ট আছে, জাস্ট এখন আমি কিবোর্ড দিয়ে কন্ট্রোল ধরে ব্যাক সাইডে ক্লিক দেব। এই দেখুন, দুইটি শেপ সিলেক্ট হয়ে গেছে। এখন কিবোর্ড দিয়ে Ctrl+T দেব, দিয়ে শিফট অল্টার ধরে এই দুটি শেপকে আমি একটু ছোটো করে ফেলবো, ঠিক আছে? তারপর এন্টার দেবো। এখন আমি আগের মকআপটি নিয়ে আসবো। দেখুন, নিয়ে আসলাম। এখন এটাকে মুভ করে এই পেপারে নিয়ে যাব। তারপর এটাকে ক্লোজ করে দেবো। তারপর ওই ইমেজটাকে কিবোর্ডে Ctrl+T দিয়ে একটু ট্রান্সফর্ম করে নেব, একটু বড় করে নেব। জাস্ট এভাবে রেখে দিলাম। তারপর এন্টার দেবো। যেহেতু এটা উপরে থাকার কারণে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড কিন্তু পিছনে চলে গেছে। জাস্ট এই ইমেজটাকে আমি ড্র্যাগ করে নিচে নামিয়ে নেব। এই দেখুন, ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড সামনে চলে আসছে। তারপর দেখুন, এখানে যে কাজটি করবো আমি, দেখুন এই যে মকআপটা নিয়ে আসলাম, এই ব্যাকগ্রাউন্ডের উপর ব্যাক সাইড যেভাবে বসানো আছে, ফ্রন্ট সাইড যেভাবে বসানো আছে, সেম হুবহু আমি ব্যাক সাইডের উপর ব্যাক সাইড বসাবো, ফ্রন্ট সাইডের উপর ফ্রন্ট সাইড বসাবো, ঠিক আছে? তো প্রথমে আমি ফ্রন্ট সাইড বসাবো, এর জন্য ব্যাক সাইডের আইটি অফ করে দিচ্ছি। ফ্রন্ট সাইড বসাবো, ফ্রন্ট সাইড সিলেক্ট করে নিলাম। তারপর কিবোর্ড থেকে Ctrl+T দেবো। Ctrl+T দেওয়ার পর এটার উপর একটি রাইট ক্লিক দেবো, রাইট ক্লিক দিয়ে এই যে দেখুন ডিস্টর্টে ক্লিক দেবো। তারপর জুম দিয়ে দিব, তাহলে সহজভাবে বসাতে পারবো। তারপর এই কোণা থেকে এই পাশে নিয়ে বসাবো,
তারপর এই কোণা থেকে এই পাশে নিয়ে বসাবো। এই কাজটি আপনারা ঝুম দিয়ে ভালোভাবে নিখুঁতভাবে করবেন, ঠিক আছে। তারপর এই পাশ থেকে এই পাশে নিয়ে বসাচ্ছি, তারপর এই পাশে বসাচ্ছি। নিখুঁতভাবে বসে গেছে। তারপর ইন্টার দিয়ে দেবেন। তো ফ্রন্ট সাইড বসে গেছে, এখন ব্যাক সাইড বসাবো। এখন ব্যাক সাইড সিলেক্ট করবো, এটা আইটি অফ করে দিয়েছিলাম, এখন অন করে দিচ্ছি। এখন আবার সেম কিবোর্ডে কন্ট্রোল টি দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটার উপর রাইট ক্লিক দিয়ে আবার ডিস্টর্টে ক্লিক দেবো। তারপর সেম ফ্রন্ট সাইডের মতো ব্যাক সাইডে বসাবো, ঠিক আছে। একটু জুম দিয়ে দিচ্ছি। এক সাইডও নিখুঁতভাবে বসে নিলাম, ঠিক আছে। এখন আমি এই মকআপটাকে এক্সট্রা যে মকআপটা আনছিলাম এটাকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। এখন আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড আলাদা একটি গ্রুপে পরিণত করে ফেলবো, ঠিক আছে। এর জন্য প্রথমে ফ্রন্ট সাইড শেপ সিলেক্ট করলাম, জাস্ট কিবোর্ড দিয়ে কন্ট্রোল জি দিয়ে দিলাম, গ্রুপ হয়ে গেছে। এই ফোল্ডারের মধ্যে লিখে নিচ্ছি ফ্রন্ট। ফ্রন্ট। এখন ব্যাক সাইড আমি গ্রুপ করে নিচ্ছি, এটা হচ্ছে ব্যাক। এটা হচ্ছে ব্যাক। এখন আমি ফ্রন্ট সাইডটি সিলেক্ট করে এখন আমি চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলিতে। গ্রেডিয়েন্ট ওভারলিতে যাওয়ার পর ব্লেন্ড মোড দিয়ে দিব ওভারলি, অপাসিটি দিয়ে দিব 50%, এখানে অ্যাঙ্গেল দিয়ে দিব 75, তারপর ওকে দিব। এখানে আমি আবার চলে যাব ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে যাওয়ার পর ব্লেন্ড মোড দিয়ে দিব লিনিয়ার বার্ন, তারপর এখানে অপাসিটি দিয়ে দিব 35, অ্যাঙ্গেল দিয়ে দিব 75, ডিস্টেন্স দিয়ে দিব 2, সাইজ দিয়ে দিব 3, তারপর ওকে দিব। এখন এইটাকে আমি আবার কপি করবো, এই ফ্রন্ট সাইডটাকে এটার উপর রাইট ক্লিক দিয়ে নিউ স্মার্ট অবজেক্ট বিয়া কপিতে ক্লিক দেবো। এই দেখুন সেম একটি শেপ তৈরি হয়ে গেছে। এখন এটার উপর রাইট ক্লিক দিয়ে ক্লিয়ার লেয়ার স্টাইলে ক্লিক দেবো। এই দেখুন এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এই ফ্রন্ট সাইড সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাবো আবার কালার ওভারলিতে। কালার ওভারলিতে যাওয়ার পর এই কালারে ক্লিক করে এইখানে জাস্ট 6টি ডিডি দিয়ে দিব, ডি, তারপর ওকে দিব। তারপর এটাকে একটু নিচে নামিয়ে নেব ড্র্যাগ করে, ঠিক আছে। তারপর এই ফ্রন্ট সাইডের যে গ্রেডিয়েন্ট ওভারলি ড্রপ শ্যাডো দেওয়া আছে এটাকে ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দেবো। এই দেখুন এটার উপরে চলে গেছে। তো আপাতত ফ্রন্ট সাইডের কাজ শেষ। এখন আমি সেম যেভাবে ফ্রন্ট সাইড কাজ করছি সেম হুবহু ব্যাক সাইডেও কাজ করবো, ঠিক আছে। তো ব্যাক সাইড সিলেক্ট করে নিলাম, চলে যাবো এখন আমি গ্রেডিয়েন্ট ওভারলিতে। গ্রেডিয়েন্ট ওভারলি যাওয়ার পর ব্লেন্ড মোড সেম ওভারলি দেবো, এখানে অপাসিটি 50%, অ্যাঙ্গেল দিয়ে দিব 75, তারপর ওকে দিব। তারপর আবার চলে যাব আমি ড্রপ শ্যাডোতে, এখানে ব্লেন্ড মোড দিয়ে দিব লিনিয়ার বার্ন, তারপর অপাসিটি 35, এখানে 75 অ্যাঙ্গেল দেওয়া আছে অটোমেটিকলি। তারপর এখানে 2 দেবো, তারপর এখানে 3 দেবো, তারপর ওকে দেবো। তারপর আবার এটাকে কপি করব, তারপর এটা রাইট ক্লিক দিয়ে ক্লিয়ার লেয়ার স্টাইলে ক্লিক দেবো। তারপর আবার চলে যাব কালার ওভারলিতে, এইখানে জাস্ট 6টি ডিটি দিয়ে দেব, তারপর ওকে দেব। তারপর এটাকে ড্র্যাগ করে এটা নিচে নামিয়ে নেব, তারপর আবার এটাকে এটা গুছিয়ে দেবো। তো এই ডিজাইনের একটি মকআপ খুব সহজেই তৈরি হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের একটি ডিজাইনের মকআপ তৈরি করতে হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দেবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কীভাবে বিজনেস কার্ড মকআপের মধ্যে প্রেজেন্টেশন করতে হয়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।